আগামী মঙ্গলবার থেকে আমরা সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির আমরা ঘোষণা দিয়েছি। সকল শিক্ষক কর্মচারী মঙ্গলবার থেকে ঢাকার শহীদ মিনারে তারা অবস্থান নিবে। প্রজ্ঞাপন জারি হওয়ার আগ পর্যন্ত কোনো অবস্থাতে আমরা এই ঢাকার রাজপথ ছেড়ে যাব না ইনশাআল্লাহ। অর্থ সচিব এবং অর্থ উপদেষ্টা মহোদয় দেশের বাইরে আছেন, যিনি চার্জে ছিলেন সচিব মহোদয়, ওনার সাথে আমরা আলোচনা করেছি। উনি আমাদের যে দাবিগুলো নোট নিয়েছেন। উনি বলেছেন সরকার এই ব্যাপারে সহানুভূতিশীল। ইতিমধ্যে দুই সচিব অর্থ এবং শিক্ষার এবং দুই উপদেষ্টা তারা হাইলি কনফিডেন্সিয়াল একটা মিটিং করেছেন এবং আমাদের বিষয়টা অনেকটা আগায় গেছে, প্রায় 80% কাজ হয়ে গেছে। ওনারা বলছেন যে আমরা বিষয়টা দ্রুত সমাধান করার জন্য চেষ্টা করছি। ওনারা অনুরোধ করেছেন যে জনদুর্ভোগ তৈরি হবে, আপনারা চলে যান, আমরা দ্রুত আপনাদের কাজটা করে দিব। আমরা তখন তাদেরকে বলছি যে না, আমরা প্রস্তাব ছেড়ে যাব নিশ্চিত জনদুর্ভোগ কমানোর জন্য, কিন্তু আমরা প্রজ্ঞাপনের আগ পর্যন্ত আমরা কোনো অবস্থাতে আমরা ঢাকার রাজপথ ছাড়বো না। আমরা শহীদ মিনার আমরা অবস্থান নিব এবং ওখান থেকে আমরা এসে ব্রিফ করে প্রশাসনের সাথে কথা বলে প্রশাসনের প্রোটেকশনে আমরা মিছিল নিয়ে আমরা শহীদ মিনারে এসেছি। কিন্তু ওখানে আপনার ওই মাইকের সাউন্ড সিস্টেমের কারণে একটু বিভ্রান্তি তৈরি হয়েছে। সকল শিক্ষক আমাদের ব্রিফ শুনতে পারে নাই। আমরা যে আসছি সবাই হয়তো লক্ষ্য করে নাই। ওখানে একটা চক্র যারা আমাদের এই প্রোগ্রামকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করেছিল, তারা তখন আমরা আসার পরে তাৎক্ষণিকভাবে তারা মাইক হাতে নিয়ে শিক্ষকদেরকে বিভ্রান্ত করে ওখানে ধরে রাখার জন্য চেষ্টা করেছে। পরে পুলিশ সম্ভবত আমরা যেটুকু শুনেছি অ্যাকশনে গিয়েছে। এটার আমরা তীব্র নিন্দা জানাই। পুলিশের ওনারা অ্যাকশনে না গিয়েও শিক্ষকদেরকে ওনারা বুঝিয়ে শহীদ মিনারে পাঠাইতে পার, এটা হলে সবচেয়ে ভালো হইতো। আমরা আজকে এখানে অবস্থান নিয়েছি। আগামী মঙ্গলবার থেকে আমরা সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির আমরা ঘোষণা দিয়েছি। সকল শিক্ষক কর্মচারী মঙ্গলবার থেকে ঢাকার শহীদ মিনারে তারা অবস্থান নিবে। প্রজ্ঞাপন জারি হওয়ার আগ পর্যন্ত কোনো অবস্থাতে আমরা এই ঢাকার রাজপথ ছেড়ে যাব না ইনশাআল্লাহ।